প্রাচীন আরবের উত্তপ্ত মরুভূমির বুকের মাঝে ছিল ছোট্ট এক জনপদ, ওয়াদি সাফির। চারিদিকে বালুর ঢেউ, দূরে দূরে শুকনো পাহাড়, আর মাঝখানে কয়েকটি মাটির ঘর ও খেজুর গাছ ঘেরা ছোট্ট বসতি। সন্ধ্যা নামলে বাতাসে উটের ঘণ্টার শব্দ ভেসে আসত, আর রাত হলে আকাশ ভরা তারা যেন মরুভূমির বুকে আল্লাহর অগণিত নিদর্শন হয়ে জ্বলে উঠত। সেই গ্রামে বাস করত এক দরিদ্র রাখাল ছেলে, সালিম। তার বয়স খুব বেশি নয়, হয়তো 16 কিংবা 17, কিন্তু জীবনের কষ্ট তাকে অনেক আগেই বড় করে দিয়েছিল। ছোটবেলায় বাবাকে হারিয়েছে, মা অসুস্থ, আর সংসারের একমাত্র ভরসা ছিল তার কয়েকটি ছাগল চড়ানোর কাজ। প্রতিদিন ভোরে ফজরের আজানের আগেই সালিম উঠে যেত। পুরনো ছেঁড়া চাদর কাঁধে নিয়ে সে ছাগলের পাল নিয়ে মরুভূমির দিকে হাঁটত। সূর্যের তাপে বালি আগুনের মতো জ্বলত, তবুও সে ধৈর্য ধরে কাজ করত, কারণ তার মা সব সময় বলতেন, হে সালিম, দারিদ্র মানুষের পরীক্ষা, কিন্তু সততা মানুষের আসল পরিচয়। সালিম এই কথাটা বুকের ভেতর পাথরের মতো গেঁথে রেখেছিল। সেই সময় আরবের খলিফা ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ একজন শাসক। তিনি প্রায়ই ছদ্মবেশে সাধারণ মানুষের অবস্থা দেখতে বের হতেন, কারণ তিনি বিশ্বাস করতেন প্রাসাদের দেওয়ালের ভেতরে বসে কখনো মানুষের কষ্ট বোঝা যায় না। একদিন সন্ধ্যার আগে খলিফা সাধারণ ব্যবসায়ীর বেশে ওয়াদি সাফির গ্রামের দিকে এলেন। তার সঙ্গে ছিল শুধু একজন বিশ্বস্ত সঙ্গী। সারাদিনের ভ্রমণে ক্লান্ত হয়ে তারা এক খেজুর বাগানের পাশে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক তখনই দূরে ছাগলের ঘণ্টার শব্দ শোনা গেল। সালিম তার ছাগলের পাল নিয়ে ফিরছিল। ছেলেটির মুখে ক্লান্তি ছিল, কিন্তু চোখে ছিল অদ্ভুত শান্তি। খলিফা চুপচাপ তাকে লক্ষ্য করলেন, তারপর তাকে ডাক দিলেন, হে বালক, একটু দাঁড়াও। সালিম থেমে গেল। জি, বলুন। খলিফা নরম গলায় বললেন, আমি দূর শহর থেকে এসেছি, খুব ক্ষুধার্ত। তোমার ছাগলগুলোর মধ্যে একটা আমাকে বিক্রি করবে? সলিম কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, এই ছাগলগুলো আমার নয়, প্রভুর। আমি শুধু এগুলো দেখাশোনা করি। খলিফা হালকা হাসলেন। তোমার মালিক কি এখানে আছে? না। তাহলে একটা ছাগল আমাকে দিয়ে দাও, আমি তোমাকে অনেক স্বর্ণমুদ্রা দেব। তোমার মালিক তো জানবেও না। মরুভূমির বাতাস যেন হঠাৎ থমকে গেল। সালিমের চোখে এক মুহূর্তের জন্য কষ্টের ছায়া নেমে এলো, কারণ তার ঘরে খাবার নেই, মায়ের ওষুধ কেনার টাকাও নেই। এই স্বর্ণমুদ্রা পেলে তার জীবন বদলে যেতে পারত। খলিফা ইচ্ছে করেই আরও প্রলোভন দিলেন। দেখো বালক, একটা ছাগল হারিয়ে গেলে বলবে নেকড়ে নিয়ে গেছে। মরুভূমিতে এমন তো হয়ই। সালিম এবার মাথা নিচু করল। মনে হচ্ছিল সে ভেতরে ভেতরে লড়াই করছে। তার চোখে অসুস্থ মায়ের মুখ ভেসে উঠল। খালি হাড়ি, অন্ধকার ঘর, বহুদিনের অভাব সব যেন তাকে দুর্বল করে দিচ্ছিল। কিন্তু পরের মুহূর্তেই সে আকাশের দিকে তাকালো। তারপর ধীরে ধীরে বলল, মানুষকে ফাঁকি দেওয়া সহজ, কিন্তু আল্লাহকে কিভাবে ফাঁকি দেব? এই কথাটা শুনে খলিফার বুক কেঁপে উঠল। মরুভূমির বুকে সূর্য তখন ডুবে যাচ্ছিল। লাল আকাশের নিচে দাঁড়িয়ে থাকা সেই দরিদ্র রাখালকে হঠাৎ খুব বড় মনে হলো তার কাছে। খলিফা আবার জিজ্ঞেস করলেন, তুমি কি জানো না এই স্বর্ণ মুদ্রা দিয়ে তোমার জীবন বদলে যেতে পারে? সালিম শান্ত গলায় বলল, হারাম দিয়ে শুরু হওয়া জীবন কখনো বরকতময় হয় না। খলিফা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর তিনি নিজের আবেগ লুকাতে মুখ ফিরিয়ে নিলেন। এমন সময় দূরে গ্রামের দিকে হঠাৎ চিৎকার শোনা গেল, আগুন, আগুন! লোকজন দৌড়াতে শুরু করল। আকাশে কালো ধোঁয়া উঠতে লাগল। সালিম এক মুহূর্ত দেরি করল না। ছাগলগুলো নিরাপদে রেখে সে গ্রামের দিকে দৌড়ে গেল। খলিফাও তার পেছনে গেলেন। গ্রামের এক বৃদ্ধ বিধবার ছোট্ট মাটির ঘরে আগুন লেগেছে। লোকজন ভয়ে দূরে দাঁড়িয়েছিল, কারণ আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল। ভেতর থেকে শিশুর কান্নার শব্দ আসছিল। কেউ সাহস করছিল না ঢুকতে, কিন্তু সালিম দৌড়ে আগুনের ভেতরে ঢুকে গেল। চারদিকে আগুনের লেলিহান শিখা, ধোঁয়ায় শ্বাস নেওয়া কঠিন, তবুও সে শিশুটিকে কোলে নিয়ে বেরিয়ে এলো। লোকজন বিস্ময়ে তাকিয়ে রইল। শিশুটির দাদি কাঁদতে কাঁদতে সালিমের হাত চুমু খেলেন। খলিফা গভীরভাবে সবকিছু দেখছিলেন,
তার মনে হচ্ছিল এই ছেলেটি শুধু সৎ নয়, তার হৃদয়ও অসাধারণ। কিন্তু সেই রাতেই ঘটল আরও ভয়ঙ্কর ঘটনা। গ্রামের ধনী ব্যবসায়ী হাম্মাদ হঠাৎ অভিযোগ তুলল তার একটি দামি উট হারিয়ে গেছে, আর শেষবার উটটিকে নাকি সালিমের আশেপাশে দেখা গেছে। গ্রামবাসীরা ফিসফিস শুরু করল, গরিব মানুষ হয়তো লোভ সামলাতে পারেনি, বাইরে থেকে সৎ দেখায়, ভেতরে কে জানে কেমন। সালিম হতভম্ব হয়ে গেল। সে কাঁপা গলায় বলল, আমি কিছু করিনি। কিন্তু হাম্মাদ চিৎকার করে বলল, মিথ্যে বলছো, তোমার মতো গরিবদের বিশ্বাস করা ভুল। ধীরে ধীরে লোকজনও সন্দেহ করতে শুরু করল। যে ছেলেটাকে কয়েক ঘন্টা আগেও সবাই সাহসী বলছিল, এখন তাকেই চোর বলা হচ্ছে। খলিফা নীরবে সব দেখছিলেন। তিনি বুঝলেন আসল পরীক্ষা এখন শুরু। সেদিন রাতের মরুভূমি ছিল অস্বাভাবিক নীরব। ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছিল, আর দূরে কোথাও শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। সালিম একা বসে আকাশের দিকে তাকিয়েছিল। তার চোখ ভিজে গিয়েছিল। সে শুধু ফিসফিস করে বলল, হে আল্লাহ, মানুষ যদি আমাকে বিশ্বাস নাও করে, তুমি তো সত্য জানো। সেই রাতের পর ওয়াদি সাফির গ্রামের বাতাস যেন বদলে গেল। যে মানুষগুলো একসময় সালিমকে দেখে হাসি মুখে সালাম দিত, তারাই এখন তাকে এড়িয়ে চলতে লাগল। কুয়োর পাশে দাঁড়িয়ে থাকা নারীরা ফিসফিস করত, বাজারের বৃদ্ধরা সন্দেহ ভরা চোখে তাকাত, আর শিশুরাও আঙুল তুলে বলত, ওই যে উট চোর রাখাল। মরুভূমির ভোর আগের মতোই সূর্যের আলো নিয়ে আসত, কিন্তু সালিমের জীবনে যেন অন্ধকার আরও ঘন হয়ে উঠছিল। তবুও সে প্রতিদিনের মতো ছাগলের পাল নিয়ে বের হতো, কারণ তার মা তাকে শিখিয়েছিলেন মানুষের অভিযোগে সত্য বদলে যায় না। সেদিন ভোরে সালিম যখন মরুভূমির দিকে যাচ্ছিল, তখন দূরে দাঁড়িয়ে খলিফা তাকে দেখছিলেন। সাধারণ কাপড়ে ঢাকা সেই অপরিচিত মানুষটিকে গ্রামের কেউ চিনতে পারেনি, কিন্তু তার হৃদয়ের ভেতরে অদ্ভুত এক অস্থিরতা জন্ম নিচ্ছিল। তিনি ভাবছিলেন, একজন ছেলে যে কয়েকটা স্বর্ণমুদ্রার লোভে হারাম পথে যায়নি, সে কি সত্যি চুরি করতে পারে? খলিফা সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই সত্য বের করবেন। অন্যদিকে হাম্মাদ গ্রামের লোকদের আরও উস্কে দিচ্ছিল, আমি বলছি ওই রাখালি চোর। আমার উটের গলায় রূপার ঘণ্টা ছিল, এমন দামি জিনিস দেখে গরিবের চোখ ফিরবে না। গ্রামের প্রধানও ধীরে ধীরে হাম্মাদের কথাই বিশ্বাস করতে শুরু করল, কারণ হাম্মাদ ছিল ধনী ও প্রভাবশালী। সেদিন সন্ধ্যায় গ্রামের মাঝখানে বিচার বসল। খেজুর গাছের নিচে মাটির প্রদীপ জ্বলছিল। চারদিকে গ্রামের মানুষ জড়ো হয়েছে। সালিমকে মাঝখানে দাঁড় করানো হলো। তার মুখ শুকিয়ে গেছে, কিন্তু চোখে ভয়ের চেয়ে কষ্ট বেশি ছিল। গ্রামের প্রধান জিজ্ঞেস করল, সালিম, তুমি কি স্বীকার করছো যে উটটি তুমি নিয়েছ? না। তাহলে উট কোথায় গেল? আমি জানি না। হাম্মাদ দাঁত চেকে বলল, মিথ্যাবাদী, তোমার ঘর তল্লাশি করা হোক। সালিম মাথা নিচু করল। সে জানত গরিবের সম্মান বালুর বাঁধের মতো, একবার ভাঙলে আর ধরে রাখা যায় না। ঠিক তখনই ভিড়ের পেছন থেকে সেই অচেনা ব্যবসায়ী অর্থাৎ ছদ্মবেশী খলিফা সামনে এগিয়ে এলেন। তিনি শান্ত গলায় বললেন, কাউকে শুধু সন্দেহের ভিত্তিতে দোষী করা কি ন্যায় বিচার? হাম্মাদ বিরক্ত হয়ে বলল, তুমি বাইরের মানুষ, গ্রামের ব্যাপারে কথা বলো না। খলিফা মৃদু হেসে বললেন, আমি শুধু সত্য জানতে চাই। তারপর তিনি সালিমের দিকে তাকালেন। হে বালক, যদি তুমি নির্দোষ হও, তাহলে আল্লাহ অবশ্যই সত্য প্রকাশ করবেন। সালিম কিছু বলল না, শুধু চোখ নামিয়ে রাখল। সেই রাতেই খলিফা গোপনে তদন্ত শুরু করলেন। তার বিশ্বস্ত সঙ্গী নিয়ে তিনি মরুভূমির পথ ধরে উটের পায়ের চিহ্ন অনুসরণ করতে লাগলেন। চাঁদের আলোয় বালুর ওপর স্পষ্ট দাগ দেখা যাচ্ছিল। কিছুদূর যাওয়ার পর তারা অবাক হয়ে দেখলেন উটের পায়ের চিহ্ন গ্রামের বাইরে পুরনো এক শুকনো কূপের দিকে গেছে। খলিফা ধীরে ধীরে এগিয়ে গেলেন। হঠাৎ ভেতর থেকে মানুষের কথাবার্তার শব্দ ভেসে এলো, আর কয়েকদিন লুকিয়ে রাখো, পরে উটটা অন্য বাজারে বিক্রি করব। খলিফা থেমে গেলেন। কণ্ঠটা হাম্মাদের চাকরের। আরেকজন বলল, কিন্তু যদি কেউ জেনে যায়? কেউ জানবে না, সবাই তো ওই গরিব রাখালকেই দোষ দিচ্ছে। খলিফার চোখ কঠিন হয়ে উঠল। তিনি বুঝলেন পুরো ঘটনাটাই সাজানো। হাম্মাদ নিজেই নিজের উট লুকিয়ে রেখে সালিমকে ফাঁসিয়েছিল, কারণ গ্রামের লোকেরা সালিমকে ভালোবাসতে শুরু করেছিল, আর সেটা হাম্মাদের অহংকারে আঘাত করেছিল। পরদিন সকাল, গ্রামের সবাই আবার জড়ো হল।
হাম্মাদ আত্মবিশ্বাস নিয়ে দাঁড়িয়েছিল। সে ভেবেছিল আজ সালিমকে শাস্তি দেওয়া হবে। ঠিক তখনই সেই অচেনা ব্যবসায়ী সামনে এগিয়ে এলেন। তার কণ্ঠ এবার আগের চেয়ে ভারী। আজ সত্য প্রকাশ পাবে। তিনি ইশারা করতেই তার সঙ্গীরা হাম্মাদের 2 চাকরকে ধরে নিয়ে এলো। লোকজন অবাক হয়ে গেল। চাকররা কাঁপতে কাঁপতে সব স্বীকার করল। হাম্মাদের আদেশেই উট লুকোনো হয়েছিল। চারদিকে গুঞ্জন ছড়িয়ে পড়ল, সালিম নির্দোষ, আমরা ভুল করেছি। হাম্মাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কিছু বলতে পারছিল না। ঠিক তখনই সেই অচেনা মানুষটি ধীরে ধীরে নিজের মাথার কাপড় সরিয়ে ফেললেন, আর মুহূর্তেই চারদিকে স্তব্ধতা নেমে এলো। লোকজন বিস্ময়ে হাঁটু গেড়ে বসে পড়ল, কারণ তিনি আর কেউ নন, মুসলিম সাম্রাজ্যের খলিফা। হাম্মাদ ভয়ে কাঁপতে লাগল। খলিফা চারদিকে তাকালেন, তার চোখে ছিল দুঃখ। তিনি বললেন, তোমরা একজন দরিদ্র ছেলেকে শুধু তার গরিব হওয়ার কারণে সন্দেহ করেছ, অথচ তার অন্তর তোমাদের অনেকের চেয়ে পবিত্র। তারপর তিনি সালিমকে সামনে ডাকলেন। সালিম কাঁপতে কাঁপতে এগিয়ে এলো। খলিফা তার কাঁধে হাত রাখলেন। হে সালিম, যেদিন তুমি বলেছিলে আল্লাহকে কিভাবে ফাঁকি দেব, সেদিনই আমি বুঝেছিলাম তোমার হৃদয় সত্যবাদীদের হৃদয়। সালিমের চোখ ভিজে উঠল। খলিফা ঘোষণা দিলেন, আজ থেকে এই বালক আর শুধু রাখাল নয়, সে হবে আমার প্রশাসনের একজন বিশ্বস্ত সহকারী। কারণ যার অন্তরে তাকওয়া আছে, সে ক্ষমতা পেলেও অন্যায় করবে না। গ্রামের মানুষ লজ্জায় মাথা নিচু করল। যারা তাকে চোর বলেছিল, তারাই আজ তার সামনে ক্ষমা চাইতে লাগল। কিন্তু সবচেয়ে অবাক করা ঘটনা তখনও বাকি ছিল। সালিম মাথা নিচু করে বলল, হে আমিরুল মুমিনিন, আমি আপনার প্রস্তাবে সম্মানিত, কিন্তু আমার অসুস্থ মা একা, আমি তাকে ছেড়ে যেতে পারবো না। চারদিকে আবার নীরবতা নেমে এলো। খলিফার চোখ ভিজে উঠল। তিনি বললেন, তুমি সত্যিই বিরল মানুষ সালিম। যে ছেলে দারিদ্র্যের মাঝেও সততা ধরে রাখতে পারে, অপমানের মাঝেও ধৈর্য রাখে, আর সম্মানের সুযোগ এসেও মায়ের সেবা ছাড়তে চায় না, আল্লাহ তার মর্যাদা অবশ্যই বাড়িয়ে দেন। সেদিন খলিফা সালিমের জন্য একটি ছোট খেজুর বাগান ও কিছু ছাগল উপহার দিলেন, যাতে তার পরিবার সম্মানের সঙ্গে বাঁচতে পারে। বছর কেটে গেল। ওয়াদি সাফির গ্রামের মানুষ পরে প্রায়ই রাতের বেলা আগুন জ্বেলে বসে সেই গল্প বলত, এক গরিব রাখালের গল্প, যার সততা একদিন খলিফার হৃদয় কাঁপিয়ে দিয়েছিল। আর মরুভূমির বাতাসে আজও যেন সেই কথাগুলো ভেসে আসে। মানুষের চোখ এড়ানো যায়, কিন্তু আল্লাহর দৃষ্টি কখনো এড়ানো যায় না। সততা কখনো তৎক্ষণাৎ পুরস্কার দেয় না, বরং প্রথমে পরীক্ষা নেয়। মানুষ ভুল বুঝতে পারে, অপমান করতে পারে, কিন্তু আল্লাহ সত্যবাদীদের কখনো অপমানিত অবস্থায় ফেলে রাখেন না। দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ ধন সম্পদ নয়, একটি পরিষ্কার ও আল্লাহ ভীরু হৃদয়।